শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ, নতুন দিনে নতুন ব্লগ। তো আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তো তোমরা সবাই দেখো আর আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে যে কীরকম। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকে সবাইকে জয় শ্রীরাম দিয়ে শুরু করতেছি ব্লগটা। তো আজকের ব্লগটা সারাদিনই দেখতে থাকো। তো আজকে আমাদের অযোধ্যাতে হচ্ছে রাম পুজো। তো আমি বাড়িতে একটা ছোট্ট করে রাম পুজোর আয়োজন করেছি। তো চলো সারাদিনে দেখতে থাকো। আর এখন আমি এসেছি ঠাকুর পুজোর জন্য ফুল তুলতে। দেখো ফুল, আমার ফুল বাগানে ফুল ফুটে আছে আমার জন্য, পুজো করার জন্য, ঠাকুরের চরণে দেওয়ার জন্য ফুল ফুটিয়েছে। আমি জাস্ট নেব আর পুজো করব। চলো সারাদিনে দেখতে থাকো। কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। হ্যালো, আজ পুজোর সামগ্রী সব কিছু রেডি করি আর তোমাদের সঙ্গে কিছু গল্প করি। কিছু কথা না বললেই নয়, আজকে সব কিছু তোমাদের সঙ্গে বলবো। তো চলো দেখতে থাকো। আছে যে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি একজন সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ হিসেবে সকল ধর্মই আমার কাছে সমান। কোনো ধর্ম আমার কাছে ছোট বড় নয়। আমি সকল ধর্মকে শ্রদ্ধা এবং বিশ্বাস করি। তথাপিও এই ভিডিওটা আমি করছি কোনো ধর্মকে ছোট করার জন্য নয়। তো যে যার মতো করে ধর্ম পালন করে, তো আমিও আমার মতো করে আমার সনাতন ধর্ম পালন করছি। আজ আমাদের অযোধ্যাতে এতদিন বাদে আমাদের রাম মন্দিরে পুজো হচ্ছে। তো তাই আমিও বাড়িতে একটু ছোট্ট করে পুজোর আয়োজন করেছি। ওখানে তো আমরা যেতে পারবো না, না যেতে পারি তা কি হয়েছে, বাড়িতে তো পুজো করতেই পারি। এসো না, সমস্ত সনাতনীরা মিলে একত্রিত হয়ে রাজনীতি ভুলে যাই, ভুলে গিয়ে সবাই একসঙ্গে জয় শ্রীরামের পুজো করি। তো আমিও আমার বাড়িতে পুজোর আয়োজন। এদিকে দেখো, আমি ভোগের জন্য পায়েস রান্না করছি। তো আর আজকে পায়েসটা রান্না করবো হচ্ছে খেজুর গুড় দিয়ে। তাই খেজুর গুড়টাকে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো বারবার দেখতেছি দুধ উতলাচ্ছে নাকি। খেজুর গুড়টাকে কেটে নিয়ে খেজুর গুড় দিয়ে পায়েস বানাবো, তাহলে পায়েসটা একটু অন্যরকম টেস্ট হয়। আর এমনিতে তো মাঝে মধ্যে চিনি দিয়ে রান্না করি, তা আজকের একটু স্পেশাল রান্না, স্পেশাল পুজোর জন্য স্পেশাল ভোগ, ওই জন্য খেজুর গুড় দিয়েই করতেছি। আর এগুলো হচ্ছে বাড়ির আতপ চাল, সংক্রান্তির দিন বাবা ভেঙে এনেছিল বাড়ির ধানের চাল। তো কিছু গোটা আতপ চাল রেখে দিয়েছিলাম পায়েস খাওয়ার জন্য। তো আজকে একটু ভোগ রান্নার কাজে লেগে গেল। তো এভাবেই অনেক কটা রেখেছি, আস্তে আস্তে খাবো। ঠাকুর তো আর খায় না, কিন্তু ঠাকুরকে দিয়ে আমাদেরই খেতে হয়। তো এগুলো দিয়ে আজকে বানাচ্ছি হচ্ছে পায়েস। আর আমি পায়েস বানাচ্ছি, এদিকে আমার ভক্তরা আছে আমার পাশে। তো পায়েস বানাতে বানাতে আমাকে ঠান্ডা লেগেছে, অনেকক্ষণ হয়ে গেল। তো ওই জন্য চাদরটা পরে নিলাম, হালকা একটা স্কার্ফ। আর আমার পায়েসও হয়ে গেল। ওদিকে পুজোর অনেক কিছু রেডি করেছি পায়েস রান্না করতে করতে। আর এই পায়েসটা হওয়ার অপেক্ষায় তারপরে পুজোটা করে নিব। তো পায়েসটা রান্না করে তারপরে ঠাকুর ঘরে চলে যাব। তো এটা হচ্ছে আমার নিরামিষে কড়াই। এটাতে শুধু নিরামিষে ঠাকুরের জন্য ভোগ টোগ রান্না করার জন্য ব্যবহার করি। আর গ্যাসটাকে আজকে এটা গ্যাসটাও নিরামিষ। তো গ্যাসে শুধু চাটা করি, আর আমি মাটির উনুনে সব কিছু রান্না করি, ভাত সবজি টুবজি। এদিকে পায়েস আমার রেডি হয়ে গেল। আর পায়েসের উপরে রেখে দিলাম হচ্ছে কাজু কিশমিশ, দিয়ে সাজিয়ে নিলাম। চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে সব কিছু রেডি করে নিচ্ছি, বেলপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। তো সব কিছু রেডি করে তারপরে ঠাকুর ঘর ঢুকবো। তো আজকে আমি একাই পুজো করব না, আজকে আমার ছেলে আমার সঙ্গে থাকবে, ও পুজো করবে। ও সকাল থেকে বলতেছে মা আমিও পুজো করব, তাই ওকেও চান টান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিলাম। এখন ও আমার সঙ্গে পুজো করবে। আর ও এই দেখো রেডি হয়ে আসলো, আর বলতেছে দেখো মা আমাকে কত সাধু সাধু লাগতেছে। আর এই দেখো ও ধূপ ধরাচ্ছে। তো ও হচ্ছে আগামী দিনের প্রজন্ম। তো ওকে আমি শেখাচ্ছি যতটা পারি, আমি ওকে শেখানোর চেষ্টা করি। আমি যেটা করি মানে যাতে ও শেখে, তাই আমিও ওকে আর বাধা করি না। তো ও আসছে আমার সঙ্গে পুজো করবে, তা ও করুক, শিখুক,
যখন আমি না থাকবো তখন ও সব কিছু মনে করবে আর কি। তো দেখো আমি ওকে শেখাচ্ছি, যতটা পারি আমি ওকে শিখিয়ে যাব যাতে ও বড় মানুষ হয়, ভালো হয়, ও মানুষের মতো মানুষ হতে পারে। ওকে পড়াশোনার সাথে সাথে সবটা শিখিয়ে যাব, শুধু বাইরেরটা নয়, বাড়িতেও কিছু শেখাতে হয়। তো ওকে আমি সব কিছুতে অ্যাক্টিভ রাখার জন্য চেষ্টা করি, যতটা পারি ওকে সময় দিতেই থাকি। তাই আমি চাই প্রত্যেক মায়েরই সব কিছু করা উচিত, কারণ বাচ্চাকে শুধু পড়াশোনা করালে নয়, পড়াশোনা করলো বাইরে বাইরে বাড়ির কালচার সব কিছু ভুলে গেল তা তো নয়। পড়াশোনার সাথে সাথে সব কিছুতে অ্যাক্টিভ রাখা প্রয়োজন, আমাদের কালচারের নিয়ম নীতি। তো আমিও চেষ্টা করে যাই ওকে, ওর বয়সটা হচ্ছে এখন শেখানোর, তো ওকে শিখিয়ে যেতেই চাই। ও পরবর্তীতে একদিন না হলেও বুঝবে যে আমি শিখেছি, আমি করতে পারবো। তো ওর জন্য ওকে একটু একটু করে হলেও শিখিয়ে যাই। প্রত্যেক মায়েদেরই তাই করা উচিত। আজ বিশেষ একটা দিন, আর বিশেষ দিনে বাচ্চাদেরকে সঙ্গে নিয়েই করলে কিন্তু বাচ্চারা মনে থাকবে। ও বড় হয়ে মনে রাখবে যে বিশেষ দিনে আমার মায়ের সঙ্গে আমি পুজো করছিলাম, কি বিশেষ কোনো কাজ করছিলাম, তাহলে ওই বিশেষ দিনে ওকে আর কেউ মনে করিয়ে দিতে লাগবে না, ও আপনার থেকেই মনে করিয়ে নেবে। তো তাই আমি আমার ছেলেকে সব কিছু শিখিয়ে যাই। তো দেখো আমরা মা ছেলে মিলে সম্পূর্ণ পুজোটা করে নিলাম। তো আজকের ভিডিওটা কাউকে ছোট করে করছি না, আমি আমার মতো করে পুজো করছি, যেহেতু আমি সনাতন ধর্মী, তাই আমার মতো করেই আমি বাঁচতে চাই। এর মধ্যে আমার পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো পুজো কমপ্লিট করে তারপরে পুজোর আসন টাসন সব কিছু পরিষ্কার করে নিলাম, তারপরে সবাইকে প্রসাদও বিতরণ করে দিলাম, প্রসাদ তুলে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। আর সত্যি বলছি, আমি কাউকে ছোট করার জন্য করছি না, আমি আমার মতো করে সব কিছু করতে চাই। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।